এক দিনের মধ্যে বলিউডের একটা অ্যাওয়ার্ড শো হয়, সেখানে হোস্ট হিসাবে আলিয়া ভাট, সুনীল গ্রোভার, জাকির খান ছিল। তো সেই অ্যাওয়ার্ড শোতে জাকির খান একটা স্টেটমেন্ট দেয়, আমি স্টেটমেন্টটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। दूसरा मैं देख रहा था कि कितनी ही कॉन्ग्रेचुलेटरी पोस्ट आप डाल दें, कितनी ही स्टोरी डाल दें, कितनी ही पब्लिकली इंटरव्यू में आप कह दें मेरी फेवरेट फिल्म, पर सच तो ये दोस्तों धुरंधर से सबकी जली तो है। देखिए बम फिल्म में फूटे लियारी में, पर धुआं हुआ है बांद्रा से जुहू में। তো এই স্টেটমেন্টের জন্য আর কি একজন রিপ্লাই করে, সেটা হচ্ছে বলিউডের একজন খুব বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ, এবং উনি জাকির খানকে না ডাফার বলেন। আমার বক্তব্য যে অ্যাকচুয়ালি জাকির খান কি ভুল কথা বলেছে। ধুরন্ধর 1 আর 2 এর জন্য অবশ্যই বলিউডের একটা বৃহৎ অংশ যারা বড় বড় ক্যাম্প থেকে সিনেমা বানায়, অর্থাৎ আমি নাম করে বলছি না, তো সেই ক্যাম্পের যে সমস্ত লোকজন তাদের তো একটু হলেও মানে রাগ হিংসে তো হয়েছে, নাহলে প্রায় 99% বলিউড ধুরন্ধরকে নিয়ে কোনো কথা বলেনি। এখন হয়তো ধীরে ধীরে বলছে। বলিউডের আগেই কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির অনেক বড় বড় আর্টিস্টরা ধুরন্ধরকে প্রশংসা করেছে, কিন্তু বলিউড সেভাবে করেনি। এবং এটা তো সত্যি কথা যে এই বলিউডের এই ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2 সিনেমাকে নিয়ে যে একটা হিংসা বা যে একটা রাগ, এবার কিছু বলার নেই, কারণ যেটাকে দর্শক গ্রহণ করেছে সেটাকে নিয়ে তো আর বলিউড কিছু বলতে পারবে না। তো আমি সিদ্ধার্থ আনন্দকে একটা কথা বলতে চাই, আপনি হয়তো কারোর নাম নেননি, ডাফার বলেছেন, ঠিক আছে, আপনার পয়েন্ট আপনি রেখেছেন, কিন্তু এই কথাটার সঙ্গে আপনার কি প্রয়োজন ছিল জড়ানোর? আপনি তো এর মধ্যে নয়, আর জাকির খান তো আপনাকে উদ্দেশ্য করে কিছু বলেনি। তাহলে আপনাকে সব কথায় নাক গলাতে হবে, সব কথায় টুইট করতে হবে নিজেকে রিলেভেন্ট রাখার জন্য? দেখি কোনো যুক্তি আছে? আপনার তো স্পাই মুভি আমি দেখেছি, আপনি যে কীভাবে স্পাই মুভি তৈরি করেন, সেই স্পাই মুভির থিম কি সেটা কিন্তু ভারতীয় দর্শক বুঝে গেছে বা জানে। তো আপনার খুব লেগেছে বুঝতে পারছি, কারণ আপনিও স্পাই মুভি তৈরি করেন, আর ধুরন্ধর 1 বা 2ও স্পাই মুভি, বুঝতে পারছি আপনার লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, আপনি খারাপ হন ভালো হন আমি জানি না, আপনার কিছু কিছু সিনেমা হয়তো অবশ্যই ভালো লেগেছে, কিন্তু একটা কথা বলতে চাই, একেবারেই জাকির খান না কোনো মিথ্যে কথা বলেননি। ধুরন্ধর 1 বা 2 এর জন্য কিন্তু অবশ্যই 100% একদম পরিষ্কার করে যে কোনো দর্শক বুঝতে পারছে যে আপনাদের একটু জ্বলেছে।